দর্শক, এই মুহূর্তে আমরা জানছিলাম মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। বিভিন্ন দিক নির্দেশনামূলক সে ভাষণ। প্রধান পয়েন্টগুলো যদি একটু জানাতে চাই, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী দেশের, তাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলদের সমন্বয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা মহামান্য রাষ্ট্রপতি জানালেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন আগামীকাল থেকে দেশের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা, অর্থাৎ যে সাধারণ ছুটি ছিল সেটি আসলে রহিত করা হয়েছে এবং জনগণের জানমাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তার ভাষণে এতক্ষণ সেটিই জানাচ্ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর দেশত্যাগের খবরে সারা দেশে বিজয় উল্লাস করেছে দেশের সাধারণ জনগণ, করেছে মিষ্টি বিতরণও। তবে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনাও ঘটেছে। শেখ হাসিনার পদত্যাগের খবরে দুপুরের পর থেকে সারা দেশে বিজয় মিছিল করে ছাত্র জনতা ও সাধারণ মানুষ। এ সময় জাতীয় পতাকা হাতে লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আসে। চট্টগ্রামে ছাত্র জনতা ও সাধারণ মানুষ নগর জুড়ে উল্লাসে মেতে ওঠে। অনেক রক্তের বিনিময়ে আগস্ট মাস নতুন করে আবার স্বাধীন হয়েছে। এটা শোকের মাস না, এটা আমাদের স্বাধীনতার মাস। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বিভিন্ন এলাকায় আনন্দ উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। এত কিছুর পরেও কিন্তু আপনি আপনার পতন ঠেকাইতে পারেন নাই। অতএব পরবর্তী সময় যেই সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে সেই সরকারেরও মনে রাখা দরকার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো সরকার টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ আজকে বাসায় যে 2 রাকাত সবাই নফল নামাজ পড়বে ইনশাআল্লাহ। আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা ছাত্রদের বোনেদের পাশে থাকবো। শেখ হাসিনার পদত্যাগে বরিশালে সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উল্লাসে মেতেছে খুলনার মানুষ। নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বিজয় স্লোগান দেয় সবাই। শেখ হাসিনার পদত্যাগ ও সেনাবাহিনী দেশের দায়িত্ব গ্রহণের খবরে উচ্ছ্বসিত হাজারো জনতা সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল বের করে। শেখ হাসিনার দেশত্যাগের খবরে নওগাঁ শহরের কাজীর মোড়ে বিজয় উল্লাস করে হাজারো ছাত্র জনতা। তবে বিজয় উল্লাসের পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাভার ও আশুলিয়ায় সংঘর্ষে নারীসহ 11 জন মারা গেছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক, শিক্ষার্থী সহ 250-রও বেশি মানুষ। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ।